আলহামদুলিল্লাহ আমাদের সামনে উপস্থিত হয়েছে প্রিয় উস্তাদ মুহতারাম আমাদের বড়দাদার প্রবীণ নবী আলেম দ্বীন হাফেজুল কোরআন হযরত মাওলানা আল্লামা মোশাররফ হোসেন রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ শিক্ষা বোর্ডের সম্মানিত মহাসচিব জামাতুল মাদারিসের বাংলাদেশের সাবেক প্রধান প্রশিক্ষক এবং নুরানি তালিম কোরআন বোর্ড মোহাম্মদপুর ঢাকার সাবেক সিনিয়র প্রশিক্ষক মাওলানা জসিমউদ্দিন রসুলপুর আমাদের মহাসচিবের প্রবীণ হুজুর আসছেন অল্প সময় আপনাদের উদ্দেশ্যে নসিহত করবেন, সকলে গুরুত্ব সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের খিদমতের উদ্দেশ্যে এই কোরআনী প্রশিক্ষণে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত খিদমত আছে সবচেয়ে বড় খিদমত হল কোরআনের খিদমত। এর সাথে অন্য কোন খিদমতের তুলনা চলে না। জাগতিক শিক্ষার জন্য দিনী প্রতিষ্ঠান যেগুলি আছে এগুলি আমরা জানি এই জগতের সাথেই শুধু সম্পর্ক রাখে, এরপরে আর এর কোন ফায়দা, এর থেকে কোন লাভ মানুষের পাওয়ার জন্য আর কোন সুযোগ সুবিধা থাকে না। আর দিনী শিক্ষা, এই দিনী শিক্ষা ইহকাল এবং পরকালীন জিন্দেগিতে উভয় জিন্দেগিতে এর উপকারিতা, এর লাভ পাইয়া থাকে। বিশেষ করে কোরআনের খিদমত দিনী শিক্ষায় যারা শিক্ষিত হয়, অনেক কিতাবাদি পাঠ করে, অনেক কিতাবাদি পাঠ করানো হয়, দর্শ দেওয়া হয়, দর্শ নেওয়া হয়। এর মধ্যে কোরআনের খিদমত বিশেষ একটা খিদমত। এই খিদমতের সাথে অন্য কোন খিদমতের তুলনা চলে না। দাওরে হাদিসে পড়ায় শেখুল হাদিস আল্লাহ তাআলার কাছে তার যত মান মর্যাদা, তার চেয়ে অনেক বেশি মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে রয়ে গেছে যারা কোরআনের খিদমত করে। আমার খুব কাছের মানুষ ছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচা মাকাম নসিব করুন। আমিন। মাওলানা আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি বহু বড় আল্লাহওয়ালা ছিলেন। পুরাটা জিন্দেগি কোরআনের খিদমতে ওয়াকফ করে দিয়েছে। খুলুসিয়াত এত বেশি ছিল আমি জানতাম না। আমি আমার কয়েকটা মাদ্রাসায় ওনার হাতে দিয়ে দিয়েছিলাম। উনি আসলেন প্রতি 1-2 মাস পর পর, 3 মাস পর পর আসতেন, এসে এগুলি জুতো দাঁড়িয়ে করতেন। এর জন্য উনি নিতেন প্রত্যেক মাদ্রাসা থেকে 100 টাকা। আল্লাহু আকবার। কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না। উনি তো অনেক উঁচা মাপের একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। পুরাটা জিন্দেগি কোরআনের জন্য এমন ভাবে বিলাই দিয়েছেন যা লিবাস এবং চাল চলনে এই কথা বোঝা যাইত না যদি খুব অভাবী মানুষ দুনিয়ার হাইসিয়াতে। উনি চলতেন খুব সুন্দরভাবে, কাপড় চোপড় পরিষ্কার থাকতো, হাতে মোবাইল, তখন তো টাচ মোবাইল ছিল না,
খুব কম, 2টা মোবাইল ব্যবহার করতেন এবং যে জায়গায় থাকতেন কোনো জায়গায় আজারি সময়ের টাইমে যেমন এই অভাব সেই অভাব কোনো দিন না। আমি ভোরবেলা থাকা অবস্থায় উনি আমাকে একদিন বললেন যে হুজুর নির্ধারিত একটা সময়ের জন্য আপনি কিছু টাকা দিতে পারলে আমি একটু উপকৃত হইতাম। অল্প কিছু টাকা নিয়ে গেছেন, এই সময়ের ভিতরে আবার দিয়ে দিয়েছে। ওনার ইন্তেকাল হয়েছে এই মাদ্রাসাগুলি পরিদর্শন করতে যে এক মাদ্রাসা থেকে আরেক মাদ্রাসায় যাওয়ার পথে গাড়িতে উনি ইন্তেকাল করছে। স্মরণ হয় আব্দুল মোমেন সাহেবের কথা। টাকা পয়সার কোন লালসা ছিল না, সন্তানাদি ছিল, বিবি বাচ্চা ছিল, সাহাবীদের জিন্দেগির সাথে তার জিন্দেগি মিলেছে। ইন্তেকালের পরে আমার সুযোগ হয় নাই জানাজায় শহীদ হওয়ার। ময়মনসিংহ পাড়ার মাদ্রাসার আমিনুল হক সাহেব উনি গেছিলেন। উনি যে বয়ান দিলেন এসে উনার বাড়ি যে জায়গায় একটা ঘর, শুধু কোন রকম একটা ঘর বাইরে রাখছে এবং ঘরের যে চতুর্দিকে যে বাউন্ডারি দিছে পুরান কাপড় দেওয়া, পুরান কাপড়ের কি বাউন্ডারি, ভিতরে একটা টিউবওয়েলের ব্যবস্থা নেই। ওনার স্ত্রী একটা মেয়ে, তখন যুবতী, বিয়ে হয় নাই, বোরকা লাগে অন্য বাড়িতে যেতে টিউবওয়েল থেকে পানি এনে তারা পানি খেত। এত কষ্ট করে চলছে কিন্তু কোনোদিন প্রকাশ করে না কোরআনের খেদমতের জন্য। মাদ্রাসাগুলি পরিদর্শন করতে যায় 100 টাকা করে গেছে। আমাদেরকে দাওয়াত দিলে তো হাদিয়াটা কি হবে এটা আগে চিন্তা করি। যদি খেদমতের জন্য কেউ আমাদেরকে ডাকে, হাদিয়া কি দেওয়া হবে এটা আগে নির্ধারণ করতে হয়, নচেত কোরআনের খেদমত আমার দ্বারা সম্ভব না। এটা তো এখন হয়ে গেছে, আগে তো এমন ছিল না। ওলামায়ে ইকরাম দ্বীনের খেদমত করছে নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ ছিল না দুনিয়ার। মানুষের কাছ থেকে মৌসুমি কিছু চাঁদা নিচ্ছে, দান হয়েছে, কালেকশন করছে। এইগুলি দিয়ে মাদ্রাসার কাজকর্ম করার পরে যদি কিছু থাকতো দিত, এইগুলি নিতে আল্লাহ তাআলা তাদের এই অল্প টাকার মধ্যে এত বেশি বরকত দিয়েছিলেন। তারা যেভাবে চলতেন আমরা অনেক বেশি টাকা পয়সা পেয়ে থাকি, কিন্তু তারপরেও আমাদের অভাব অনাটনের শেষ নাই। কথা ঠিক কিনা? এই জন্য আপনারা এখানে যারা আসছেন সবাই কোরআনের খাদেম। আমাদের খেদমতের মধ্যে 1 নম্বর থাকতে হবে খুলুসিয়ত। আমরা এই কোরআনের খেদমত করব, আমাদের উপর এই দায়িত্ব অর্পণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এর বদলা একমাত্র তিনিই দিবেন, এটা আমাদের উদ্দেশ্য। আমাদের অন্তরে থাকবে বদলাকে দিবেন, তিনি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। হ্যাঁ, তারপরেও যদি মিলে আলহামদুলিল্লাহ। আমি জানানোর জন্য না, আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস এই হিসাবে বলছি। আমার ছাত্ররা এখানে বেশ কয়েকজন আছে, এখানে যে প্রশিক্ষণ করায়, এই স্থায়ী প্রশিক্ষণের যে জিম্মাদার সে আমার ছাত্র। আমার সামনে কয়েকজন ছাত্র আছে, আমার সম্পর্কে তাদের জানা অবশ্যই আছে। তারপরেও বাকিদেরকে একটু বোঝানোর জন্য বলছি, আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো খেদমত করতে যায় কি দেওয়া হবে এটা বলার হিম্মত আমার ছিল না, এখন নেই। এখন তো আর কারো অধীনে খেদমত করি না, নিজেই প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠান চালাই। কিন্তু কোনো দিন না, সারা বছর পড়ানোর পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কি দেওয়া হলো হিসাব জিজ্ঞাসা করে আমার কি বাকি হলো এই কথাটা জিজ্ঞাসা করার মতো আমার হিম্মত ছিল না, এখন নেই। এখন আমি চিন্তা করি, আমি আমারটা বলতেছি, আমার ভিতরে কোনো বুজুর্গি নেই, কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে থাকার পরে আল্লাহ ওয়ালাদের নেক নজরের কারণে যতটুকু আমার ভিতরে আছে এটা বলতেছি। আমার উস্তাদ এখন কাছে আছেন, যিনি জীবিত, গাঞ্জারের হযরত, গাঞ্জারের শাইখ, আমার শাইখ ও মুর্শিদ, এবং আমার উস্তাদ হযরতের মুসিবত আমার জন্য অনেক বড় একটা
একটা পাতে আমি মনে করি আমার জিন্দিগির জন্য, ইহকালে এবং পরকালের জন্য। এছাড়া ছিলেন যিনি আজকে দুনিয়াতে নেই, আটপাড়া সুতারপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মায়ের রমজান, যার সহকতে 7 বছর কাটানোর সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছিলেন হযরত মাওলানা মিসবাহুজ্জামান সুতারপুরি রাহমাতুল্লাহি আলাইহি। আমার দিকে বলতেন, আমি এখন প্রায় সময় বলি, বিশেষ করে কিছুদিনের ভিতরে আমার এই ভিতরে এই চিন্তাটা বেশি আসছে, কার কাছে নসিহত শুনবো, কার কাছে যাব, কার কাছে বসবো। সব শুধু টাকা আর টাকা। যদি টাকা হয় আর কোন যাচাই বাছাই লাগে না, ভালো মন্দের কোন প্রশ্নই নেই। সুতারপুর রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলতেছি। হযরতকে এক জায়গায় দাওয়াত দেওয়া হয়েছিল যাওয়ার জন্য। হুজুর দাওয়াতে যাইতেন না, দাওয়াতে খুব যেতেন না, গেলেও খানাপিনা করার বেলা খুব তাকিদ করতেন, খুব তাকিদ করে খানাপিনা করতেন। না যাওয়ার এই অভ্যাস ছিল হুজুরের। হুজুরের মানে কিছু টাকা পাঠাইছে, 5,000 টাকা। রমজান মাস ছিল, তখন আমি তারাবির নামাজ পড়াই। হুজুরের মসজিদে আমি 7 বছর খতমে তারাবি পড়াইছি। 5,000 টাকা মানি অর্ডার করে পাঠাইছে। মানি অর্ডার ঢাকার এখানে ভদ্রলোক। হুজুরের টাকাটা আরেকজনের মাধ্যমে হুজুরের কাছে পৌঁছানো হয়েছে। হুজুর থেকে মানি অর্ডার কার্ডে নিয়েছিল লেখা, আমার বাবা ইন্তেকাল করেছেন, তার আত্মার মাগফিরাতের জন্য এই টাকার মেহরবানি করে গ্রহণ করবেন, আমার আব্বার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। হুজুর সাথে সাথে আরেকটা কার্ডে নিয়ে টাকাটা রিটার্ন করছেন, বলছেন যে মৃত ব্যক্তির নামে দোয়া করে টাকা নেওয়া যায় না, আমি আপনার আব্বার জন্য দোয়া করি। টাকা রাখা সম্ভব হলো না, যেহেতু মৃত ব্যক্তির দোয়ার জন্য আপনি টাকা দিচ্ছেন। এই টাকাটা পাওয়ার পরে টাকার থেকে গাড়ি নিয়ে আইসা বসছে নেত্রকোনা। আইসা হুজুরের সাথে সাক্ষাৎ করছে। চেহারা ছবি হুজুরের খুব একটা ছিল না, দেখলে মানুষ আলিমি মনে করতো না। কালো ছিলেন, স্বাস্থ্যহীন এবং একবারে সরল সহজ ভাবে হুজুর চলতেন। কাপড় চোপড় খুব বেশি দামি ব্যবহার করতেন না। ওই বেচারা এসে আমার কাছে জিজ্ঞেস করতেছে, এখানে মিসবাহুজ্জামান হুজুর কে? আমি বললাম উনি, মানে পছন্দ হইতেছে না। তো কাছে দেওয়া বসছে, ইফতারির সময় প্রায় কাছাকাছি, ইফতারির জন্য দাওয়াত করছে। বেচারা বসলো, বললো যে হুজুর আপনার চেহারাটা দেখার জন্য আসছি। বাংলাদেশের আমার জানা মতে যত মসজিদ আছে আমার হিসাবে এই সব মসজিদের ইমাম সাহেবদেরকে 5,000 টাকা করে আমি হাতিয়ে দিয়েছি। সবাই গ্রহণ করছে, কিন্তু আপনি গ্রহণ করলেন না, এই জন্য আপনার চেহারা দেখার জন্য আসছে। হুজুর তাকে বুঝাইলেন, কিছু কিতাবাদি হাদিয়া দিলেন, ছোট ছোট রেসালা ছিল, মুফতি ফজলুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লেখা, এগুলি দিলেন হাদিয়া দিয়া। হুজুর দোয়া চাইলেন এবং দোয়া করলেন। পরবর্তী সময়ে ওই বেচারা হুজুরকে হাদিয়া দিল 50,000 টাকা। হুজুর আমাকে জিজ্ঞেস করতে, 5 10 কত হয়? 5 10 কত হয়? আল্লাহু আকবার, 50। চাইদা দিবা, চাইদা দিবা, আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে অনেক বেশি দিয়ে দিবেন। কথা ঠিক কিনা? এই জন্য যারা এখানে আপনারা আসছেন সবাই দ্বীনের খাদেম, কোরআনের খাদেম, বিশেষ করে আমাদের ভিতরে থাকতে হবে নসিহত। আমি নসিহত করার মতো কোনো যোগ্যতা রাখি না। বুজুর্গানে দ্বীনের কিছু জীবনী, এটা আমার নিজের আত্মীয় হিসাবে আমি সংগ্রহ করে রাখি এবং আপনাদেরকেও এই বিষয়গুলি শুনাইলাম। কোরআনের খেদমতের জন্য তারা এত দেওয়ানা ছিলেন, পাগল পাড়া ছিলেন। এই রমজান মাসে হুজুর বেশি বেশি করে দোয়া করতেন, বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহ এই রমজান মাসে তুমি কোরআন নাযিল করছো, এই কোরআন যেন আমি বেশি বেশি পড়তে পারি। কোরআনের প্রসারের কাজ যেন আমি ইখলাসের সাথে আপনার রেজামন্দির জন্য করতে পারি। তুমি এই তৌফিক আমাকে দাও।
এই দোয়াটা হুজুর বেশি বেশি করতেন। এবং এই রমজান মাসের সাথে যে কোরআনে পাকের যে সম্পর্ক, এই সম্পর্কটা হুজুর বারবার বলতেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা আসমানি কিতাব সমূহের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম নাযিল করেছেন। কথা ঠিক কিনা? এই মাসে কোরআনে কারীম নাযিল করা হয়েছে, সুতরাং এই কোরআনে কারীমের চর্চা বেশি যেন হয়, সঠিকভাবে কোরআনে পাকের তিলাওয়াত যেন প্রত্যেকটি মানুষ করতে পারে, বিশেষ করে মুসলমানের সন্তানরা যেন করতে পারে। এই জন্য আপনারা দায়িত্ব দিতেছেন, সেই দায়িত্বটা যেন আল্লাহর রেজামন্দির জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ তাআলা কবুল করে, সর্বদা আমিন। আমি অল্প সময় কথা বললাম। আমি রমজান মাসে কোনো জায়গায় খুব একটা যাই না, যাওয়াটা আমার জন্য কষ্ট হয়। এখন আপনাদের উস্তাদ আমার ছাত্র যদি উস্তাদের কাছে কোনো দাবি করে, সেই দাবি পূরণ করাটা উস্তাদের জন্য একটা বিশাল দায়িত্ব এবং কর্তব্য হয়। ঠিক এরকম উস্তাদও যদি কোনো ছাত্রের কাছে কোনো কিছু দাবি করে করার মতো থাকে, তারা ছাত্র উস্তাদের দাবি অগ্রগণ্য থাকে না ছাত্রের কাছে। এই হিসাবে আমি হাজিরা দিলাম, আপনাদের সকলের কাছে দোয়া চাই, কোরআনের খিদমতের জন্য নিয়োগ করে আপনারা আসছেন, সেই তরিকার জন্য আল্লাহ তাআলা খিদমত করার সুযোগ দান করেন এবং মুসলমানদের সন্তানদেরকে দ্বীন শিখানো, কোরআন শিখানো, এটা বহু বড় একটা জিম্মাদারি। সেই জিম্মাদারি যেন আল্লাহ তাআলা সঠিকভাবে আমাদের সকলকে পালন করার তৌফিক দান করেন। রমজান মাসে বেশি বেশি করে দোয়া করবেন আর কোরআনে পাক বেশি বেশি করে তিলাওয়াত করবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।